আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, স্কিপ না করে শেষ পর্যন্ত আজকের ব্লগটা। তো এখানে সকাল থেকে কাম করা শুরু করে দিচ্ছি আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানার চাদরটা লেত্রা হয়ে গেছে, ভাবছি বিছানার চাদরটা ধুয়ে দিব, সেই জন্য বিছানার চাদর উঠিয়ে নিলাম। আর খেতা তারপরে মুসুরি এগুলো গুছিয়ে রাখছি, যেহেতু এই বিছনায় আমরা থাকি না সেই জন্য গুছিয়ে রেখে দিচ্ছি। তো বিছানার চাদরটা ধুয়ে দিব আর বিছানায় প্রচুর ধুইলে সেইগুলো ঝাইরা নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো, আমার কাজের সাথে সাথে তোমাদের সাথে আজকে কিছু কথা বলবো। তো তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর কথাগুলো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আমাদের এইখানেই বাড়ি, আমাদের বাড়ির পাশেই অল্প একটু দূর হয়ে বাড়িটা। তো এই বাড়ির একটা মেয়া 13 বছরের মেয়া, তো বয়স হলো 13। তো একটা 13 বছরের মেয়া নিজে নিজে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিব কখনো কেউ ভাবছাল না। তে 13 বছরের মেয়ে একটা কতরিক্কা মেয়া হইতে পারে, তোমরা নিজেই ভাইবা দেখো যে কতরিক্কা 13 বছরের একটা মেয়া। তো নিজের সিদ্ধান্ত নিজেই শিখে গেছে 13 বছরের একটা মেয়া। তে মা বাবা তো অনেকটাই কান্না করতেছে। 13 বছরের মেয়া এত বড় একটা দুর্ঘটনা ঘটাইব কখনো কেউ ভাবছাল না, কখনো কেউ কল্পনাও করছাল না যে এই মেয়ায় এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর 13 বছরের মেয়াটার সাথে কি হচ্ছিল সেটা তদন্ত করা হচ্ছে, সেটা জানা হচ্ছে যে এই মেয়েটার সাথে কি হচ্ছিল ওই 13 বছরের মেয়েটার সাথে, যে এত বড় সিদ্ধান্ত নিতে পারে এই মেয়েটায়। তো এই মেয়েটা স্কুলে আসতো হাসি খুশিতে, অনেকটা হাসি খুশিতে থাকতো, অনেকটা ফুর্তিতে থাকতো মেয়েটা। তো স্কুলে আসতো গেছতো, ক্লাস 5-এ পড়ে মেয়েটা। তো 13 বছরের মেয়ে আর কতটুকু বা পড়াশোনা আগেতে পারে সেটাই তোমরা তো জানতেই পারছো। তো 13 বছরের মেয়েটা স্কুলে আসতো গেছতো, খুব হাসি খুশিতে থাকতো। বেক্কের বড় মেয়া ছিল, ওই মেয়েটা ছিল বেক্কের বড় মেয়া। ওই মেয়েটাই হাসি খুশিতে স্কুলে যেত। স্কুলে গেলে যখন আসছে বাড়িতে খুব সুন্দরভাবে সকালবেলা স্কুলে যাবার নিয়ে বাইর হয়েছে। তো স্কুলে গেছে, স্কুলে গেলে চলে আসছে। চলে আসার পরে মায়েরে বলছে যে মা আমার অনেকটাই খিদে লেগে গেছে, আমাকে কিছু খেতে দেও। তখন মায়ে কি করছে, ভাত দিছে। যখন মার কাছে ভাত চাইছে তখনই মা ভাত বেড়ে দিছে। ভাত বাড়া দেওয়ার পরে ভাত খাইছে। ভাত খাওয়ার পরে বলছে মা আমার ভাল লাগতেছে না, কেন জানি লাগতেছে। তখন মায়ে বলছে গাছে ডাব আছে, ডাব পায়রা দেই তাহলে খাও। তে মায়েও গাছে কোনো ডাব পায়রা ডাবটা দিছে, ডাবের পানিও খাইছে মেয়েটাই। দেখো মায়েও কখনো ভাবছাল না যে আমার এই মেয়ে আজকে এত বড় একটা ঘটনা ঘটাইব, মায়েও কিন্তু ভাবছাল না। মা একটা মা মানুষ, কিন্তু সেটাও সে বুঝছাল না, ভাবছাল না যে আজকে আমার মেয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটাবে। তো তখন ডাব টাব খাওয়ার পরে মায়ে গেছে কাজ করতে, মায়ে কাজ করতে গেছে। তখন ওই মেয়েটা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, কখনো ভাবতে পারতাছি না কথাটা। আর কেমনে যেন লাগতাছে, এতটা কষ্ট লাগতাছে। একটা মেয়েকে একটা ছেলেকে, একটা বাচ্চা ছোটোকালে গনে লালন পালন করতে কত একটা কষ্ট হয় মায়ের বাপের। নিজেরাই ভাইবে দেখো, যারা মা বাবা হয়েছ তারা ভাইবে দেখো যে একটা ছোটোকালে গনে একটা বাচ্চা কতটা কষ্ট করে লালন পালন করা হয়। আর যেহেতু পরিবারটা যদি একটুকে তাহলে নিচের দিকে হয় তাহলে আরও কতটা কষ্ট হয় বাচ্চা ডাঙ্গর করতে। তো কিন্তু তার মধ্যে কিন্তু বড় মেয়ে ছিল, এত আদরের মেয়ে ছিল, সেই মেয়েটা একদম বড় মেয়ে ছিল। তো মেয়েটার এত কষ্ট লালন পালন করে মা বাবা মানুষ করলো, কোনো কিছু কোনো দিন কয়ও নাই মেয়েটাকে। আর সেই মেয়ে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটাবো কখনো কেউ ভাবছাল না। তো এই ঘটনাটা কি আমি সেটা তোমাদেরকে খুলে বলবো, তো তোমরা শুনতে থাকো। তো মেয়েটাই তখন ডাবের পানি ছানি খাওয়ার পরে মেয়েটা মাকে বলছে মা আমি একটু শুয়ে থাকি। তো মায়ে গেছে কাজ করতে, যেহেতু গরু বাছর আছে ওগুলো মার দেখতে হয়। তো মায়ে গরু বাছরে বুগলে গেছে, যেহেতু বৃষ্টিরও দিন, জানোই তো প্রচুর বৃষ্টি হচ্ছে, 2টা মাস ধরে একদম বৃষ্টি হয়ে আছে। তো তখন মায়ে গেছে গরুর বোগালে। আর এইদিকে মেয়ে কি করছে, এন্দুর মারা যে ওষুধ, তো এন্দুর মারা ওষুধ, ওই ওষুধ গুনে 2টা প্যাকেট। ভাবতে পারছো 13 বছরের একটা মেয়ে, তার সাথে কি হয়েছে,
কি কারণে এই মেয়েটা এই পথটা বাইছে নিছে কেউ বুঝতেছে না, কেউ ভাইবেও হারতেছে না যে কি কারণে এই মেয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। তো এন্দুর মারা ওষুধ 2 প্যাকেট গ্লাসের মধ্যে গুলছে, আর ওই ওষুধগুলো যখন গুলে তখন কিন্তু একদম গাখিরের মতন হয়ে যায়, ওষুধগুলো একদম গাখিরের মতন হয়েছে। তো 2 প্যাকেট গুলে নিচ্ছে, গুলে নেওয়ার পরে মেয়েটাই কি করছে, খাইয়ে নিচ্ছে। তো ভাবতে পারছো কথাটা শুনলে জানি কেমনই লাগে, মনের মধ্যে একদম মনটা কেমনই জানি হয়ে ওঠে। আমার যে এত একটা কষ্ট লাগছে আমি নিজেও ভাবতে পারছি না। তো তখন মেয়েটা এত বড় সিদ্ধান্ত নিয়ে নেয়, মায়েও কিন্তু ভাবছাল না, কেউ ভাবছাল না। মায়ে ভাবছে যে সব ভাত খাইলো, ডাবের পানি খাইলো, তাহলে একটু শুয়ে রয়েছে, থাক আমি একটু কাজ করে আসি। তো মেয়া এন্দুর মারা ওষুধ 2 প্যাকেট ঘুলে খাইয়া নিচ্ছে, খাওয়ার পরে শুয়ে রয়েছে। শোয়ার পরে যখন মায়া আসছে, আসার পরে বলে কি যে মা আমার বুকটা জ্বলে গেছে, আমার পেট জ্বলে যাচ্ছে, আমার বুক জ্বলে যাচ্ছে। তখনও মায়ে ভাবে নাই যে কি বলছে, ও হপায় খাইলো দাইলো ভালো মানুষ। মায়ে ভাবছে এই মার তো খাওয়াইয়া দাওয়াইয়া থিয়ে গেলাম, এক চুটির ভিতর কি হলো যে পেট জ্বলে যাচ্ছে, বুক জ্বলে যাচ্ছে। মা বলছে যে তোমার কি হচ্ছে, তোমার এক ডুন্ডুনির ভিতরে পেট বুক কেন জ্বলে যাচ্ছে, বলো কি হচ্ছে। তখন মেয়েটাই বলছে যে আমি একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলছি, আমি ওষুধ খাইয়েছি। মায়ে বলছে কি ওষুধ খাইছ, তখন বলছে যে এন্দুর মারা ওষুধ 2 প্যাকেট আমি গুলে খেয়ে ফেলছি। তখন মায়ে দেখে গ্লাস পড়ে রয়েছে, ওষুধের প্যাকেটগুলো পড়ে রয়েছে, তখন মায়ের কীরকম লাগে বলো। তখন মাই তো একদম কান্না করে দিচ্ছে, যখন জুড়ে কান্না করছে তখন বাড়ির আশপাশের লোকজন দৌড়াদৌড়ি করে বাড়িতে যাচ্ছে, যায় এনে দেখে যে ওই অবস্থা, মেয়েটা একদম পড়ে গেছে, ঘুংরাচ্ছে, মেয়েটা বিষে চিকির পাঠাচ্ছে। মেয়ের বাবাও চলে আসছে, তখন সাথে সাথে মেডিকেলে নেওয়া হয়। গাড়ি ফোন মারে, গাড়ি ফোন করার সাথে সাথে আমাদের এইখানেই মেডিকেল আছে, সেই মেডিকেলে নেওয়া হয়। ওই মেডিকেলে অত একটা বড় মেডিকেল না, ছোটো মোটো একটা মেডিকেল আর কি। ওই মেডিকেলে নেওয়া হয়। ওই মেডিকেলে নেওয়ার পরে ডাক্তাররা ওয়াশ করে পেটের ভিতরে উনি সব কিছু ফালিয়ে দেয়, ফালিয়ে টালিয়ে দেওয়ার পরে কিছু প্রেসক্রিপশন লিখে দেয়, ওষুধ পানি কিছু লিখে দেওয়ার পরে বাড়িতে পাঠিয়ে দেয়, সুস্থ হয়ে যায় আর কি অনেকটাই। তখন মেয়েটাই বলে যে আমি বাড়িতে যাবো আমি বাড়িতে যাব মা, আমি এখানে থাকবো না। কিন্তু ডাক্তাররা বলছিল যে কলকাছি বা বরপাটা মেডিকেলে নিয়ে যাও। তখন ওই কথা যখন বলছে তখন কিন্তু মেয়েটাই বলছে যে আমি যাব না, আমি বাড়িতে যাব। তখন ওই কথা যখন মা বাবা শুনছে তখন মা বাবা নিয়ে আসে পড়ছে। মা বাবা ভাবছে যে ওয়াশ করছে তাহলে মেয়ে আমার ভালো হয়ে যাবে, সেই জন্য মা বাবা ভাইবে তারপরে মেয়েটারে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে যখন নিয়ে আসছে তার 1 ঘন্টা পরেই মেয়েটা চলে গেছে, মারা গেছে আর কি। তার 1 ঘন্টা পরে বাড়িতে মেডিকেলে করে নিয়ে আসার 1 ঘন্টা পরে মেয়েটা মারা গেছে। তো সবার মনে একটাই প্রশ্ন, তোমাদের মনেও প্রশ্ন যে মেয়েটার কি হচ্ছিল, একটা 13 বছরের মেয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, কি কারণে কি হয়েছে, সেই জন্য এত বড় একটা সিদ্ধান্ত কারণে এত একটা বড় সিদ্ধান্ত নিজেই নিয়ে নিল। একটা 13 বছরের মেয়ে, পুত্রিকা মেয়ে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। একটা ছোট্ট একটা মেয়ে, সে কীভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিল, তার কি হয়েছে। সে সকালবেলা স্কুলেও গেছে, ভালো মানুষ, স্কুলে আসছে, তারপরে ওষুধ খাইয়ে নিল। কি হয়েছিল মেয়েটার সাথে কেউ ভাবতে পারছে না। আর অনেকে সেই প্রশ্ন খুঁজছে। তার সাথে সাথে কিন্তু পুলিশ খবর দিচ্ছে, পুলিশ আসছাল, প্রশাসন আসার পরে পুলিশরা তদন্ত করছে, তার কেসটা লিখে নিচ্ছে, তদন্ত করছে যে কি হয়েছে, কী কারণে মেয়েটা মারা গেল, কি এর জন্য বিষ খাইছিল, সেগুলো অনেকটাই তদন্ত করতেছে পুলিশে। তারপরে মেয়েটার সঙ্গেই বরপাটা আবার নিয়ে যাওয়া হয়, পুলিশে নিয়ে গেল, সাথে নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টম করবার নিয়ে গেছে। সে পোস্টমর্টম রাইতে নিয়ে গেছে পোস্টমর্টম করে। আর এই যখন দুপুর 2টা বাজায় মেয়েটারে গাড়িতে করে নিয়ে আসলো, কুকুর গাড়িতে করে নিয়ে আসছে। সঙ্গে আমাদের বাড়ির সবাই দৌড়াদৌড়ি পারে যাচ্ছে, এই যে আমিও যাচ্ছি, কিন্তু ওই যে কালা এই যে সামনে এই পাশে না, কিন্তু এই রাস্তার মাথায় যে বাড়ি দেখতে পাচ্ছ ওইখানে ওই মেয়েটার বাড়ি, আমিও যাচ্ছি। তা আমার ওরা সবাই গেছে, তা আমিও যাচ্ছি, আমিও মেয়েটারে দেখতে যাইতেছি। তো সেইটাই একটু তোমাদের লগে শেয়ার করলাম যে আমি যাইতেছি সেইটাই। কিন্তু মেয়েটার ওইখানে অনেক লোকজন আসাল, আমি ভিডিও করতে পারি না, কিন্তু ভিডিওটা নিউজও দেওয়া হচ্ছে, নিউজও দিচ্ছে। তো সবার মনে একটাই প্রশ্ন, কি ঘটনা ঘটছাল, কি কারণে মেয়েটা
নিজে নিজে এত বড় সিদ্ধান্ত নিল। এই ঘটনাটা যদি জানতে যাও কী কারণে মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিল, তাহলে অন্য একটা ভিডিও নিয়ে আমি আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। তোমরা যদি জানতে চাও যে মেয়েটা এত বড় সিদ্ধান্ত কী কারণে নিল, সেটা বলো, কমেন্টে জানাইও। আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো, বলে দেবো কী কারণে এত বড় সিদ্ধান্ত